ওয়াল্লাহি আমি হলফ করে বলি আমার শরীরের মধ্যে আমি কোনো সুগন্ধি লাগাই নাই। আমি আপনাকে আজকে বিষয়টা খুলিয়া বলি, যখন এই সন্তান আমার গর্ভের মধ্যে আসলো, যখন এই সন্তান আমার গর্ভে আসলো, এই সন্তান যখন গর্ভে আসলো, আমি বিভিন্ন আলামত খুঁজে পাইলাম, বিভিন্ন আলামত আমি দেখতে সক্ষম হইলাম। যখন আমি রাস্তা দিয়ে হাঁটিয়া যাই, রাস্তার গাছগুলো আমাকে সালাম দেয়, সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়ে বলে, শ্বশুরে ডাক দিয়ে বলতেছে আব্বা জান, শাশুড়িকে ডাক দিয়ে বলতেছে মাগো, আমি শরীরের ভিতরে কোনো সুগন্ধি লাগাই নাই, আমার শরীরের মধ্যে তাদের থেকে সুগন্ধি আনিয়া আমার শরীরের মধ্যে লাগাই নাই। এই সন্তান যখন আমার গর্ভে আইছে, আমি যখন আমার মুখ থেকে স্যাপ ফেলি, সেটা থেকেও সুগন্ধ বের হয়, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। যখন এমন ভাবে বললো, শ্বশুরকে শাশুড়িকে এমন ভাবে বলতেছে, শাশুড়ি ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি। যখন বৌমা তুমি গোসল করে বেরো, গোসলখানা থেকে বেরো, আমি যখন গোসলের মধ্যে যাই, ওই সময়ও দেখি গোসলখানাটা সুঘ্রাণে ভরে গেছে, সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়ে বললো, শুধু এখানেই ক্ষান্ত নয়, এইখান থেকে 2 থেকে 2.5 দিন আগে আমার নিকট হযরতে জিবরিল আসে। জিবরিল আসিয়া ডাক দিয়ে বলল, আমিনা আসসালামু আলাইকি ইয়া আমিনা। হযরত জিবরিল আমিনাকে সালাম দিচ্ছে, সুবহানাল্লাহ। জিবরিল ডাক দিয়ে বলতেছে আসসালামু আলাইকি ইয়া আমিনা। ডাক দিয়ে বলতেছে আপনি ঘাবড়াবেন না, ভয়ের কোনো সবব নয়। আপনি কি জানেন আপনার গর্ভের ভিতরে কোনো সাধারণ সন্তান নয়, আপনার গর্ভের ভিতরে যেই সন্তানটা আসতেছে, এই সন্তান আখিরি জামানার নবী হবে, সুবহানাল্লাহ। এমন ভাবে যখন বলে দিল, সম্মানিত মুসল্লিনে ইকরাম, এমন ভাবে হযরতে জিবরিল আমিনাকে ডাক দিয়ে বলতেছে আপনি কি জানেন আপনার গর্ভে কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান আখিরি জামানার নবী হবে। এই সন্তানকে বড় আল্লাহ রাব্বুল আলামিন, এই সন্তানের নাম আপনি রাখবেন না, এই সন্তানের নাম আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, সুবহানাল্লাহ। নবীজির নাম দুনিয়ার কোনো মানুষ রাখেন নাই, আপনার আমার নবী দু জাহানের বাদশার নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এরপরে আবার ডাক দিয়ে বলতেছে আমিনা আপনি ঘাবড়াবেন না। জিবরিল ডাক দিয়ে বলতেছে আমিনা আপনি ঘাবড়াবেন না, আমি জানি আপনার মনের মধ্যে বড় দুঃখ, অল্প সময় আপনার স্বামীর ইন্তেকাল হইয়া গেছে। আপনি মনে মনে ভাবেন আপনার সন্তানের হবে কি, আপনার সন্তানের খেলার সাথী কে হবে, আপনার সন্তানের দেখাশোনার মালিক কে হবে। জিবরিল ডাক দিয়ে বলতেছে আমিনা আপনি ঘাবড়াবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের সাথে খেলাধুলা করার জন্য আকাশের নক্ষত্র আপনার ঘরের ভিতরে আসিয়া যাবে, সুবহানাল্লাহ। হযরত জিবরিল ডাক দিয়ে বলতেছে যে আপনি ঘাবড়ায়েন না, আপনি মনে মনে বলতেছেন যে আপনার সন্তান তো এতিম হয়ে গেছে, যখন দুনিয়ায় আগমন ঘটবে ওই সময় আপনার সন্তানের খেলাধুলার সাথী কে হবে। জিবরিল যখন এমন ভাবে বলতেছে, আমিনা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনিই বলেন তো আমার সন্তানের খেলাধুলার সাথী কে হবে। ডাক দিয়ে বলতেছে আপনি ঘাবড়ায়েন না, খেলাধুলার সাথী আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন। আকাশের নক্ষত্র দেখেন না, এই নক্ষত্রগুলো মুহাম্মদের সাথে খেলার জন্য এই নক্ষত্রগুলো আপনার ঘরের ভিতরে এসে যাবে, সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর আগমন হইল। এখনো পর্যন্ত আগমন হয় নাই, এখনো পর্যন্ত গর্ভের ভিতরে আছে, বিভিন্ন ধরনের আলামত দেখা দিচ্ছে। যখন আমিনা রাস্তা দিয়ে বের হয়, রাস্তার ভিতরে সুঘ্রাণ হয়ে যায়, সুবহানাল্লাহ। রাস্তার গাছগুলো আমিনাকে সালাম দেয়, আমিনাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আমিনার গর্ভের ভিতরে কোনো সাধারণ সন্তান নয়, কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান আখিরি জামানার নবী হবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেদিন নবীজি জন্মগ্রহণ করে এই দুনিয়ায় আসবেন, ওই দিন রাতে এমন কিছু আলামত ঘটেছে
এই আলামতগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো 12ই রবিউল আউয়াল এই মাসেই নবীজির আগমন হয়েছে, আবার এই মাসেই নবীজির ইন্তেকাল হয়ে গিয়েছে। তো আপনার আমার জন্য এই বিষয়টা একদিক থেকে বড় দুঃখজনক বিষয়, আর একদিক থেকে বড় খুশির সংবাদ। নবীজি এই মাসের আগমন হয়েছিল, এটা অনেক বড় ফজিলতের বিষয়। তো আপনাদেরকে একটা আমল দেব এই মাসের আমল হচ্ছে বেশি বেশি নবীজির উপর দুরূদের আমল করবেন। রাজি আছি না আমরা ইনশাআল্লাহ? দেখেন, নবীজির উপর শুধু আল্লাহ রব্বুল আলামিন এই গোটা দুনিয়াকে বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন মাখলুক বানিয়েছেন, গোটা দুনিয়ার মাখলুক। এই মাখলুক গুলো এক আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গায়। আর আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমি এই যে গোটা দুনিয়ার ভিতরে মাখলুক বানাইলাম, সারা গোটা দুনিয়ার মাখলুক আমার গুণগান গায়, আমি কোন মাখলুকের গুণগান গাই না,